লাদাখ থেকে ঘুরে এসেছি প্রায় 1.5 মাস মতো হয়ে গেছে, কিন্তু এখনো আমার লাদাখ ভ্রমণের সমস্ত ট্রিপটা এখনো কমপ্লিট করে উঠতে পারিনি ভিডিও বানিয়ে। এডিটিং করতে অনেক টাইম লাগে, আর লাদাখের এই সুন্দর যে দৃশ্যগুলো, এগুলো তো খুব সুন্দর করে বলে তোমাকে ভিডিও বানাতে হবে না, তাই জন্য কারেন্ট যে ভিডিওগুলো সেগুলো দিয়েই আমি ফেসবুকে ছাড়ছি। এইটা আর করা হয়নি। এই ট্রিপটা আমাদের ছিল, আমরা ফার্স্ট যে কাটরাতে উঠেছিলাম, কাটরা হোটেল থেকে ধনসার বাবার মন্দিরে যাবার দৃশ্যটা। আজ এই ভিডিওতে আমি রাখবো কাটরা হোটেল থেকে ধনসার বাবার মন্দিরের পুরো সিনগুলো। মন্দিরে কিভাবে আমরা গেলাম, কি কি আমরা দেখলাম, সেই সমস্তটাই থাকছে এই ভিডিওতে। শুধু ধনসার বাবা যে ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট ছিল সেটার ভিডিও ক্লিপিংটাই এই ভিডিওতে আমি রাখতে চেষ্টা করব, তবে ভিডিওটা একটু লং হতে পারে, দেখে নাও তোমরা। হ্যালো, গুড ইভিনিং। এখন আমরা একটু কাটরাতে সাইট সিনে বেরিয়েছি। ফার্স্ট আমরা যাচ্ছি ধনসার বাবার মন্দির। ঠিক আছে, এই যে দেখো আমাদের টিম, সুস্মিতা দি, আমার মা, তোমরা হাই করো, মদনদা, আর সামনে আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, হ্যালো। তো সবাই একটু যাচ্ছি, 4টে সাইট সিন দেখবো, লোকাল সাইট সিন দেখবো জম্মুতে। তো তোমরা নিশ্চয়ই সাথে থাকবে। চলো, পরের আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। টাটা। बोलो क्या है? चिंगू चिंगू एक आर्टिकल होता है, लोग देखोगे ना, हमें 2 पॉइंट मिलता है खाने के। एक बार देख कर जानना, एक पश बिनने का उठने का टाइम अभी, चाय भी तो टाइम नहीं है। नीचे से आओगे बोलो फिर भी टाइम नहीं है, फिर भूल चले जाओगे आप। हमारी बड़ी शॉप है। ठीक है देखती हूँ, पहले वो देख ले। हाँ पहले वो ले लो। प्रॉमिस के तोड़ना। बाबा धनसर के मंदिर पर जा रहे हैं। बाबा धनसर मंदिरे जाच्छी, অনেকটাই নিচে। এসে দিয়া थोड़ा हाई कर दो, हाई कर दो। हाय ওই कहाँ है? ও চলে গেল, চলে গেল। ঠিক আমার মতো দেখতাম পড়ছে। इधर इधर ए मैडम, इधर बना। आती हूँ ना, आती हूँ, पहले देख तो लेती हूँ। ठीक है, पहले देख तो लेती हूँ। এই মন্দিরটা के बाद ना सुनो बात, इधर चिंगू ওকে ওকে ঠিক আছে, जहाँ का फेमस है। অনেক নিচে এটা বাবা ধনসারের মন্দির, অনেক নিচে, অনেকটা সিঁড়ি নিচে। সিঁড়ি মনে হয় নেই, স্লোপিং। তো ওই যে আমরা যাচ্ছি, দেখো অনেকটা নিচে। দিয়া একদম সাইড দিয়ে, এই সাইড দিয়ে চ। দাঁড়া দেখি সাইড থেকে তুলি, 1 মিনিট। অনেকটা নিচে নেমে তারপরে যেতে হবে বাবা ধনসার মন্দির। দেখো আছে ওয়েলকাম টু বাবা ধনসার। এখানে আমরা যাচ্ছি, যে পিছনে আছে আয়ুষ। আয়ুষ হাই করে দাও। আয়ুষ আর পিছনে মা, বোন আসছে। মার হাঁটাটা একটু প্রবলেম হচ্ছে, তাই জন্যে। বাবা হয়তো সিঁড়িটার ধাপ, এই যে সিঁড়ির ধাপ একটু কম আছে। বাবা ধনসার কাটরার কাছাকাছি জম্মু কাশ্মীরের অন্যতম সুন্দর ও পবিত্র শিব মন্দির। এখানে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। কাটরা থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে রিয়াসি জেলার করুয়া গ্রামের কাছে অবস্থিত ধনসার বাবার মন্দির। মূল রাস্তা থেকে প্রায় 200 মিটার হাঁটতে হয় এবং নিচে নামার জন্য 400টা সিঁড়ি রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী যখন ভগবান শিব মা পার্বতীকে অমরত্বের রহস্য জানাতে অমরনাথ যাচ্ছিলেন, তখন তিনি শেষনাগকে অনন্তনাগে রেখে যান। শেষনাগ মানব রূপে বাসুদেব নামে জন্ম নেন এবং তার পুত্র ছিলেন বাবা ধনসার, যিনি ছিলেন পরম শিব ভক্ত। এই যে দেখছো সিঁড়ির স্টেপগুলো অনেকটা চওড়া, তারপরে স্টেপ, কেননা অনেকটা নিচে তো, দেখো প্রচুর নিচে। কিন্তু দেখে মনে হচ্ছে খুব সহজ হাঁটা, কিন্তু মানে আমরা হাঁটতে গিয়ে বুঝতে পেরেছিলাম, বিশেষ করে আমার মার খুব কষ্ট হচ্ছিল। মা কেন, সাধারণ মানুষও এখানে নামতে গিয়ে যথেষ্ট পরিমাণ শ্বাসকষ্টে ভুগছিল।
করুয়া এলাকার এক অসুরের অত্যাচারে গ্রামবাসীরা শরণাপন্ন ছিলেন বাবা ধনসারে। বাবা ধনসার ভগবান শিবের আরাধনা করেন। এরপর শিব অসুরকে বধ করেন এবং সেই স্থানে এই মন্দির প্রতিষ্ঠিত হয় বলে বিশ্বাস করা হয়। এই শিবলিঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক শিব গুহা। এটা মানে এটা কিন্তু কোনোভাবে বাইরে থেকে বানানো হয়নি, এটা কিন্তু প্রাকৃতিকভাবে এই গুহাটা তৈরি হয়েছে। শিবলিঙ্গের উপর দেখবে তোমরা, দেখাবো, সারাক্ষণ ঝরে পড়ছে স্বচ্ছ জলের ধারা, মানে একটা ঝর্ণা রয়েছে যেটা কোথা থেকে উৎপন্ন কেউ জানে না, কিন্তু শিবলিঙ্গের উপর সারাক্ষণ ঝরে পড়ছে। এই যে দেখো, এখানে কিন্তু এই যে এদেরকে কিন্তু খুব দেখতে পাবে, খুব সুইট, প্রচুর রয়েছে। মানে যেতে গিয়ে মানে এদের খেলা, এদের ইয়ে দেখতে দেখতে কিছুটা এনজয় করতে করতে মানুষ হাঁটছে। দেখো কিভাবে মানুষ ছোলা দিচ্ছে, ওরা সেগুলো খাচ্ছে। মনোমুগ্ধকর ঝর্ণা ও পাহাড়ি পরিবেশ, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাইরে থেকে দেখা যাচ্ছে। তবে কিন্তু পুরো সিঁড়িটা এরকম রেলিং দিয়ে ঘেরা, কেননা এই যে বাদর গুলো দেখলে এরা কিন্তু চলে আসবে তোমার গায়ের উপরে, তাই জন্য পুরো কিন্তু রেলিং দিয়ে মোড়া এই সিঁড়িগুলো। এখানে দেখতে পাবে পবিত্র করুয়া ঝিল। স্নান করা নিষিদ্ধ, তবে নিচের প্রবাহিত জলে অনেক ভক্ত স্নান করেন। স্নান করা কিন্তু এখানে বারণ। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম 400টা সিঁড়ি, তবে এখানে কিন্তু সিঁড়ির সঠিক সরকারি সংখ্যা উল্লেখ করা নেই কোথাও। কোনোখানে বলা হচ্ছে 200 থেকে 250টা সিঁড়ি, আবার কোনোখানে বলা হচ্ছে 230টা সিঁড়ি। ফেরার সময় এই একই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে তারা একটু আস্তে ওঠাই তাদের জন্য ভালো। প্রায় এসে গেছি ধনসর বাবার মন্দিরের একদম ঢোকার গেটের কাছাকাছি। এখানে প্রথমে কিন্তু ঢুকতে গেলে এক জায়গায় জুতো খুলে, তোমাকে বলেছিলাম সেই করুণা ঝিল, সেখানে পাটা ধুয়ে এক জায়গায় বসিয়ে রাখা হয়েছে। আমরাই হাঁপিয়ে যাচ্ছি আর মার তো প্রবলেম হবে, তাই জন্য মাকে একটা জায়গায় বসিয়ে রেখে দেওয়া হয়েছে। প্রবেশ করে গেলাম ধনসর বাবার মন্দিরের একদম ভিতরে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে সাদা রঙের ঘরটা করা রয়েছে, ওখানে ধনসর বাবার, মানে ধনসর বাবা অ্যাকচুয়ালি শিবের ভক্ত ছিলেন। শিবের একটা খুব সুন্দর লিঙ্গ ওখানে রয়েছে, চলো দেখা যাক। এখন যে মনোমুগ্ধকর ঝর্ণাটি আপনারা দেখছেন, এটি বাবা ধনসর মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ। পাহাড়ের গা বেয়ে সারা বছর স্বচ্ছ শীতল জল নিরন্তর নেমে আসে। চারপাশে সবুজ পাহাড়, পাথর আর ঝর্ণার শব্দ মিলিয়ে এখানে এক অপূর্ব শান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই ঝর্ণার জল নিচে একটি প্রাকৃতিক কুণ্ডে মিশে গিয়েছে, যাকে অনেকেই পবিত্র বলে মনে করেন। দেখো, আমার মায়ের আসার কথা নয়, কিন্তু মনের জোরে মা কিন্তু ঠিক চলে এসছে। এই দেখো, দেখেছো, এতগুলো সিঁড়ি টপকে মা উপরে এসে বাবার দর্শন করলো। একেই বলে মনের জোর। বাবার টান থাকলে ঠিক আসা যায়। এবারে মাকে ধরে ধরে নামাতে হবে, তোলা হবে, ওঠানো হবে। নামলো মা, ওঠানো হবে। ওটাটা বেশি কষ্টকর। এখানে এখানে বড় বড়রা, হ্যাঁ গো তোমাকে ছেড়ে উঠে যাবে। হ্যাঁ গো, সেই দুজন রুগী একসাথে যাবে। খুব সুন্দর দেখলাম মন্দিরটা, মন ভরে গেল। অনেকটা নিচে নেমে বাবার দর্শন করে এবারে চলো আস্তে আস্তে উপরে ওঠা যাক। যেহেতু মা সঙ্গে আছে, খুবই আস্তে আস্তে উঠতে হবে, কেননা মা মনের জোরে নেমে তো এসেছে,
কিন্তু ওঠাটা এতগুলো সিঁড়ি বেয়ে প্রায় 250খানা সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা কিন্তু ভীষণ চাপের। তো ওখানে যে গার্ডরা রয়েছে তারা বলছেন মায়ের একটু যত্ন নিয়ে ওপরে তুলতে।